স্মার্ট মিটার নিয়ে ফের সরব প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। বেসরকারীকরণের আশঙ্কায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিদ্যুৎ নীতির তীব্র সমালোচনা। মাসুল বৃদ্ধি, ক্রস সাবসিডি বন্ধের আশঙ্কা নিয়েও রাজ্য সরকারকে নিশানা করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ মাসুল বৃদ্ধির কারণে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা বিক্ষোভ শুরু হয়েছে। এই বিদ্যুৎ বিল বৃদ্ধিকেই এবার ইস্যু করলো বামেরা। এই পরিস্থিতিতে রাজ্যের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। স্মার্ট মিটার ব্যবস্থার তীব্র বিরোধিতা করলেন তিনি। স্মার্ট মিটারকে ভদ্রলোকে কারচুপির ব্যবস্থা বলেও কটাক্ষ করেন মানিক দে। তার অভিযোগ, স্মার্ট মিটারের সমস্ত তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করা হবে, সে তথ্যের নিয়ন্ত্রণ থাকবে বেসরকারি পুঁজির হাতে। এই ব্যবস্থার সুযোগ নিয়ে সরকারি বিদ্যুৎ সংস্থাগুলিকে ধীরে ধীরে রুগ্ন করা হবে বলে আশঙ্কা তার। পরবর্তী সময় উৎপাদন এবং বন্টন ব্যবস্থা বেসরকারি সংস্থার হাতে চলে যাবে বলেও দাবি করেন তিনি। স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক, আইনে এমন কোনো নির্দেশ নেই বলেও দাবি মানিকদের। বিদ্যুতের মাসুল বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্র এবং রাজ্য সরকার ক্রস সাবসিডি তুলে দেওয়ার পথে হাঁটছে বলেও অভিযোগ তার। এতে গরিব এবং মধ্যবিত্ত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন। শিল্প, বাণিজ্য ও গৃহস্থালী গ্রাহকদের বিদ্যুতের দাম সমান করার চিন্তারও বিরোধিতা করেন। ডিউটি চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও তোলেন মানিক দে। বেসরকারি ঠিকাদারি ব্যবস্থার কারণেও বিদ্যুতের মাসুল বাড়ছে বলে দাবি তার। একই সাথে স্মার্ট মিটার লাগানো বন্ধ করার তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। স্মার্ট মিটার লাগানোর জন্য তড়িঘড়ি এই সমস্ত করছে গ্রাহকদের সর্বনাশ করার জন্য। আমরা সরকারকে বলবো, এটা স্থগিত করুন, এটা বন্ধ করুন। আর বিদ্যুতের দাম কমান, দরকার লাগে প্রয়োজনে লস কমানোর জন্য, নিগমকে ঢেলে সাজানোর জন্য, এবং দরকার লাগলে প্রচুর বেকার আছে আমাদের ছেলেদের মেয়েদেরকে চাকরি দিয়ে তাদেরকে নিগমকে সাজিয়ে তুলুন। এবং বেসরকারি নির্ভর করে কোনোদিন এটাকে দাঁড় করানো যাবে না। এটা ভুল লক্ষ্য হলো, এই নিগমটা বুক থুবড়ে পড়বে, এটা সর্বনাশ হয়ে যাবে এবং এমন জায়গায় নিয়ে এটাকে দাঁড় করাবে যখন গিয়ে আর এটা দাঁড় করানোর মতো কোনো অবস্থায় থাকবে না। বুক থুবড়ে পড়ে বেড়ার জন্য, বেসরকারীকরণ করার জন্যই সুকৌশলে রাজ্য সরকার এবং নিগম এই পদক্ষেপগুলো গ্রহণ করছে। আমরা বলবো, অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করুক, স্মার্ট মিটার লাগানো বন্ধ করুক, গ্রাহকদের উপর পরিষেবাকে উন্নত করুক এবং এই ব্যবস্থাপনাগুলোর কথা যেগুলো আমরা বললাম সেগুলো লাগু করুক। তার দাবি, বাম আমলে বাংলাদেশে 100 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হতো, বর্তমানে তা কমে 50 থেকে 60 মেগাওয়াট হয়েছে। রাজ্যের বিদ্যুৎ নিগম রুগ্ন হওয়ার পথে বলেও দাবি করেন তিনি। আগামী দিনে স্মার্ট মিটার বিপদ আরো প্রকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।